নাম্বার হলো ঈমান। ঈমান যদি আনো, 2 নাম্বার হলো নেকামল। নেকামল যদি করো, এই শর্ত ছাড়া আমি জান্নাত দিব না। আর ইমানদার দাবি করলে ইমানের পরীক্ষা নিব। এমন কোন নবী নাই যাদের কাছ থেকে পরীক্ষা নেই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ উফাদি এমনে এমনে পায় নাই। পরীক্ষায় বারবার উত্তীর্ণ হওয়ার পরে আমার আল্লাহ উফাদি দিছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহান। পরীক্ষা দিছে রে ইব্রাহিম খলিলুল্লাহ, বারবার কঠিন থেকে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ফার্স্ট ডিভিশনে ফাঁস হয়েছে। তাই আল্লাহ মায়া করে বলে, খলিলুল্লাহ রে আমার বন্ধু। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পরীক্ষা দেওয়াইল, কোন নবী ফেল করে নাই, সবাই পাস করছে। আইয়ুব নবীর নাম শুনছেন? আইয়ুব নবী কিন্তু দেশের বাদশা ছিল। খালি শুনছেন অসুস্থ, এতটুকুই শুনছেন। উনি যে দেশের বাদশা ছিল অনেকেই জানে না। আইয়ুব নবী দেশের বাদশা ছিল এবং ওনার অঢাল ধন সম্পত্তি ছিল। আল্লাহ ওনার এত বিশাল নিয়ামত দিছিল, তো উনি এত বড় রাজত্ব চালাইয়া আইয়ুব নবী আমার মালিকরে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। একদিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বলে, ফেরেশতারা তাকায়া দেখ, আমার আইয়ুবের দিকে তাকায়া দেখ, কত বড় রাজত্ব আইয়ুবরে দিলাম রে। আমার আইয়ুবরে কত বড় রাজত্ব দিলাম, সমস্ত রাজত্ব চালাইয়া আমার আইয়ুব আমারে ভুলে না। এই কথা আবার শুনছে ইবলিস। কে শুনছে? আল্লাহ যে ফেরেশতা আল্লাহ এই কথা কয়, ইবলিসে শুনছে। ইবলিসে আল্লাহ কিছু ক্ষমতা দিছে মারাত্মক, এ সব জায়গায় দৌড়ে, এও অনেক দূরে যায়, এ সব কথা শুনতেও পায়। এর আল্লাহ ক্ষমতা দিছে। এজন শুনছে যে আইয়ুব নবীর প্রতি আল্লাহ নজর দিছে, আইয়ুব নবীর ইয়েতে আল্লাহ খুশি, হে মাঝখান দিয়ে বামার ঢুকাই দিছে। ঢুকায় আল্লাহ ইতা দেখছি, বেশি সুখে থাকলে এমনি আপনার নাম লয়, দুঃখে ভরে দেখুক না, আপনার নাম লইতো না। মুহাম্মাদিন ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা, আর দুইয়ের নাম যেমন ইন্নাকা হামিদুম মাজিদ। এই ফলাফলগুলো তুলেন সামন থেকে, আমরা দূর শুই পড়েন, সব কিছু তুলেন, ছায়া রয়েছে সবগুলোর তুলেন, তুলেন কেন বই গপ করবো, কথা বলা যাবে না, ছায়া রয়েছে তুলেন, সবগুলোর পিছনে নেন, সবগুলো পিছনে, সামনে কোনো ফুলামান থাকতে পারতো না, বইয়ে বইয়ে কথা কয়। একজনের সামনে, আপনারা সামনে আসেন, বুঝেন যারা সামনে আসেন, সাউন্ড লড়াই লিখছেন, লড়াই না, শীষ যাতে না দেয়, সাউন্ড খুব সুন্দর, একটু কমান যাতে শীষ না দেয়, যেমন আছে এমন রাখেন, লড়াই আছে, হালকা একটু নিচে নামান সাউন্ড যাতে শীষ না দেয়। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى إنك حميد مجيد نور عرفان मोहब्बत दिल में बर दोनों आलम से हमें कर बेखबर जुल्म तूने दी है मेरे दिल में
जलन की दवा अब फिला दे खुदाया सरे दुनिया तय किया मैं मिसल दो दे का नहीं तेरी मानंद खूबसूरत चाँद भी होता नहीं बदौलौला बिकमालिही ফুলা ফান্ডিল দেখছেন নি দা করতেছে ওই লাল গেঞ্জিটার উড়ান ওই করে পিছনে নিয়ে ধরেন আধা কিলো দৌড়ায় দেন যেখানো যেটা ফুলা ফান্ডি দূরা গারা কথা বলো এক করে পিছনে দৌড়ায় দিন বলেন বাল্লাগাল্লাউলা বিকামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه ذکر باطل کو ہٹا दे दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा छोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ পাকশিমুল 13 জন শ্রমিকের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আতাউল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, আলহাজ হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, ওয়াজ করেছেন হযরত মাওলানা খুরশেদ আলম সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব, কারি তাজুল ইসলাম বিন সামাদ সাহেব, মাওলানা লুকমান হাকিম সাহেব, কারি আব্দুস সত্তার সাহেব, হাফেজ আমির হোসেন সাহেব সহ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম। আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক, শুকরিয়া আদায় করছি যিনি ফিতনা ফাসাদের যুগে এমন একটি মুহূর্তে আমরা এখানে বসে আছি যেই সময়টাতে সব জায়গায় শিরিকের কাজ চলতেছে, ঠিক এই মুহূর্তে অনেক জায়গায় শিরিক চলতেছে, বেদাত হইতেছে, আল্লাহর নাফরমানি চলতেছে। ঠিক ওই মুহূর্তে অসংখ্য মানুষের মাঝখান থেকে আল্লাহ পছন্দ করে, ভালোবেসে, মহব্বত করে আপনাদেরকে বরকতি মজলিসে বসায় রাখছে। এটা আপনি আমার জন্য বহুত বড় এক নিয়ামত, কারণ যেই সময়টাতে মানুষ গুনাহের প্রতিযোগিতায় ব্যস্ত, ওই সময়টাতে আল্লাহ আপনাদেরকে এখানে বসার সুযোগ করে দিছে। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ আপনি আমাদেরকে মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, যেই কোরআন এবং হাদিসের চর্চা হয় এই জায়গাটাকে আল্লাহর মজলিস বলা হয়। এবং যতক্ষণ এখানে বসা থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এই জন্য রাস্তাঘাটে দোকান পাটে যারা আসি মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি, কারণ রহমত বরকত প্যান্ডেলের বাহিরে না ভিতরে, ভিতরে। এই জন্য আমরা ভিতরে চলে আসবো। আর ওই শুরু গুড়াগাড়া পোলা বানে যেন কথা কয় মুখ সাবদা দূরে রাখবেন, নাকটা বাদে
না হদুরের না মরে যাবো গা একবারে সাবদা মহদুর রাখবেন আধা ঘন্টা এত জনমের কথা যাতে হইতে পারে দেখছেন নি ওয়াজ হইছে কথা কয় কতগুলা গুড়াগাড়া সামন্তে উঠাইছে আর কিছু বইরেছে এখানে দাঁড় কিনা কথা কয় ঘটনাটা কি জানেন না ঘটনা রইল প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে আমার লগও আছে আপনার সাথেও আছে আছে দেখি তা আমরা বসে রয়েছি একটা ফেরেশতাদের মধ্যে শয়তান তো আর এখানে বইতে পারে শয়তান তখন আমরা গাড় থেকে লেমে যায় লাইমা প্যান্ডেলের আশেপাশে থাকে কিন্তু আপনার যে সাথের যে লোক শয়তান এটা আপনার তৈরি যাইতো না ওইটার বারে খারিয়া থাকে দেহে কিতা করে আমার সাথী আমার বন্ধু যখন আপনারা উড়াইতে নাই আনতে সাবি মুরসায় বহুত চেষ্টা করে আপনারা উঁচু আসা দেয় উড়াইতে না পারলে ব্যর্থ আর উড়াইতে পারলে সে সাকসেস বেশিরভাগ শয়তানগুলি ভর করে এই গুড়াগাড়ার উপরে এই ডিরে লড়ায় তো অনেক সময় দেখা যায় শয়তানের ফান দিয়ে অনেকে পইরা যায় দেখবেন মাঝে মধ্যে এক দুইজন উড়াউড়ি করে বুঝবেন এর শরীরে বর করে নিচ্ছে যখনই কেউ উঠবো বুঝবেন যে এই বড় হয়ে গেছে আর অনেকদিন ধরে সম্পর্ক তো একজন আরেকজন ছাড়া চলতারে না তা আপনারা তো কতক্ষণ হে বাইরে খারাপ থাকবো তো ভিতরে কুড়ুরি দেয় হঠাৎ করে চিন্তা করবো যে আমার তো বিড়ির নেশা ধরছে একটা টান দিয়ে এই বিড়ির কথা হয়ে বারে যায় বন্ধু বাড়িতে লয়ে যাগা পায়ে জায়গা এই জন্য উড়ন যেত উঠলে আপনারা ছায়া থাকবেন যে এর উপরে বল করে রয়েছে বুঝছেন এটা বুঝতেই বোঝে হে বুঝছি এতক্ষণে ধরছে থাকবে তাহলে হয়তো উঠতো কেটে সবচেয়ে বড় কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনার পাশে যে বড় এক দরবারের মাহফিল চলতেছে এটা তো আছে আপনারা এগুলো বইছেন আজ সব না আপনারা তো জিহাদের এক একজন সৈনিক এটা একটা যুদ্ধ এটা জানেন আপনারা যেখানে বসে রয়েছেন এটা কিন্তু জিহাদ এটা হচ্ছে নফসের সাথে জিহাদ এই জিহাদ সবচেয়ে বড় জিহাদ আপনার মনে কিন্তু টানে যেখানে তো উজুরে বই ওয়াজ করে এখানে তো বেরিয়ে দেখবার মন চায় কিন্তু জিহাদ করে এখানে বসে রয়েছে এটা আল্লাহ তাআলা উপর থেকে জাযায়ে খায়ের দান করে আমিন লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত সুধী আমি অসুস্থ বিশ্বাস করেন আমার শরীরে জ্বর আমি ওষুধ খাইছি নাফা টাফা খাইছি আর অনেক ওষুধ খাইছি অসুস্থ শরীরে জ্বর তার মধ্যে সর্দি ওই সর্দি ডব দিছি দিয়া নাক আগে ক্লিয়ার করে দুই নাক বন্ধ মুখ দিয়া সব সারত দুই রাস্তা বন্ধ এটা ডব দিছি ওর নাক ক্লিয়ার হয়েছে গলায় ব্যথা অসুস্থ শরীর নিয়ে আইছি যদি আইতাম না তো প্রথম আগে আবার মেরানো গেল কিন্তু দাওয়াত দিয়েছে ওই আবুল কাহানি বড় ফিডে গেল এজন্য অসুস্থতে তারে শুনাইছিও না এরপর আইসি এবং এটা শ্রমিকদের মাহফিল অনেক কষ্ট করে তারা এই কষ্টের টাকা দিয়া এই মাহফিলটা করায় আমি ওনার অনেক ছাড় দেই ভালোবাসি তো ছাড় দিই দিছি ছাড় দিছি অনেক ছাড় কারণ আমার শরীরের নেই ওজন কম কিন্তু আমার নিতে গেলে ওজন আছে কোনো মাহফিলে এমনি নেওয়া যায় না মারাত্মক ওজন কিন্তু ওনার ব্যাপারে আমি বুঝতে মাতি না কারণ শ্রমিক মানুষ মহব্বত করে দাওয়াত দিছে এই বছর ক বছর 3 বছর তে একটা মানুষকে ভালো না বাসলে কি 3 বছর ধরে দাওয়াত দেয় এরপর তো আজকে গেল অত বড় এক অনুষ্ঠান চলতেছে ফজিলতপূর্ণ অনুষ্ঠান যদি না থাকতো থেকে ইভেন্টের জায়গা হয় কোনো সময় প্রত্যেক বছর দিয়ে আসি এটা তো বইরে কেন জায়গা মানুষ তো এরপরে আমি মনে করি অন্যান্য বছর মানুষ হইল অনেকটা সুসার এটা হইলো একবার শাড়ি দান ঠিক না একবার অরিজিনাল লোক মানে খাস ভক্ত কারণ এত বড় ফজিলতপূর্ণ জিনিস তো এখানে বই রয়েছে আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় তো কামে তো অসুস্থ শরীর নিয়ে কতক্ষণ বলতে পারবো জানি না তবে আপনারা মনোযোগ দিবেন ইনশাআল্লাহ মোবাইল টোবাইলে তো সাইলেন্ট করে নেবেন আমি আপনাদের সামনে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করতে চাই আল্লাহ যেন বলার সুযোগ করে দেয় তৌফিক দান করে সকলে বলে আমি আপনারা ভলান্টিয়ার যারা আছে ওই যে তাপাইতো যারা দূরে লই পড়েন দুই একজন যান ওই সাইডটা একটু ক্লিয়ার করেন ভাই এই ফুলাপানগুলোর আশেপাশে রাখেন না মেহরবানি করে
মনিটর একটু কমান, মনিটর হালকা একটু হালকা কমান, বেশি না। এইদিকে দৌড়াই দেন আপনারা লোক যারা আছেন, মনোযোগ দেন, মনোযোগগুলো নষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কি আয়াতে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, সৎ কাজ করবে, সৎ কাজ মানে নেক আমল, এই সমস্ত লোকগুলাকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আসেনি সুবহানাল্লাহ। জান্নাত কিন্তু 8টা, আর সবচেয়ে ভিআইপি জান্নাত হইল জান্নাতুল ফিরদাউস। এটা ভিআইপি জান্নাত, এটার মধ্যে চাইলেই যাওয়া যাবে না। ভালো রেজাল্ট করলে হয়তো বা আমরা এখানে উপস্থিত থাকতে পারি। তো আল্লাহ নিজে কইতাছে, যদি তোমরা ঈমান আনো, যদি তোমরা নেক আমল করো, আমি আল্লাহ ওয়াদা দিতেছি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আল্লাহ মেহমান বানাবো। তাহলে আমাদের প্রথম কাজ হলো ঈমান আনতে হবে, এরপরের কাজ হলো নেক আমল করতে হবে। ঈমানের পর হইল নেক আমল। শুনেন, ঈমান হইল অ্যাকাউন্ট, ঈমান হইল নেক আমল হইল রিসার্চ। মানে একটা অ্যাকাউন্ট করার পরে টাকা জমা দেন, যে অ্যাকাউন্ট না করলে দিতে পারবেন না, অ্যাকাউন্ট করার পরে দিছে। ঠিক ঈমান আনছি, এখন কাজ হইল মুনাফা, মুনাফা হইল নেক আমল। এখন অ্যাকাউন্ট আছে ঠিকই, কিন্তু ব্যালেন্স নাই। এই অ্যাকাউন্টের দাম আছে। ঈমান আনছেন ঠিক, নেক আমল নাই, ঈমানের কোনো দাম নেই। ঈমান আনার পরে আমাদের নেক আমল করতে হবে। আল্লাহ অন্য আয়াতে বলে, ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। তার মানে নেক আমল করলে অ্যাকাউন্ট বাড়ি হয়, আর অ্যাকাউন্ট যত বাড়ি হয় আপনি যে কোনো দেশে যেতে পারবেন। তার মানে যে কোনো জান্নাত আপনি ঢুকতে পারবেন। আপনি আমেরিকা যাবেন, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, মানে ব্যাংক দেখবো এরা কত লেনদেন করছেন। লন্ডনে যাবেন তো ব্যাংক স্টেটমেন্ট দেখবো, মাসে কত ডুবাইছেন, কত বাইর করছে, এটা 6 মাসের একটাইও লাগে। তখন এরা বুঝে না লোকটা লেনদেন বালা, টেকাওয়ালা, ঢুকায় বাইর করে। ঠিক এরকম ঈমান আনছেন, কিন্তু আল্লাহ দেখবে যে এই ঈমানের অ্যাকাউন্টে নেক আমল কতটুকু আছে। যখন দেখবো যে নেক আমলের অবস্থা খারাপ, তখন আর আপনাকে টিকিট দিবে না জান্নাতে যাওয়া। এই জন্য আমাদের অ্যাকাউন্ট বাড়ি করতে হবে। সম্মানিত শুধু ঈমান এমন একটা জিনিস, সবচেয়ে বড় দৌলত হলো ঈমান। যদি যারা পরিমাণ ঈমানটাও থাকে আপনার, তাহলে একটা আশা আছে, ফিডা সিডা খাইয়া কোনো এক সময় আল্লাহ জান্নাতে ঢুকাইব। আর এই ওয়াজ শূন্য অনেকেই আশায় বয়ে রয়েছে, ফিডা মিডা খাইয়া জান্নাতের দিন যাবে। একদিন যে যাইবেন, যুগের পর যুগ জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব পারবে? সব বনে আমার তো একটা বাড়ি দিলে মরে যাবো। ই আগুন ফিডা এটা সহ্য করেন কেমনি? এই জন্য দোয়া করা, আল্লাহ নেক আমল আমল করার সুযোগ করে দেন। মনোযোগ আছেন আপনারা? আল্লাহ বলেন যে তোমরা নেক আমল পড়ো ঈমানের পরে। এখন শুনেন, আল্লাহ আমরা কি কইছে? ঈমান আনার কথা। তা আপনারা যারা এখানে বইছেন সবাই ঈমানদার না? না বেঈমান? আমরা ঈমানদার, এই জন্য তুই মাহফিলে বইছি। তো ঈমান আনার পরেও আল্লাহ কিন্তু কোরআনে বারবার ঈমানদাররে ওয়াজ করছে। বেঈমানরে এত ওয়াজ করে না, ঈমানদাররে এত ওয়াজ করছে। একটু কমান, একটু কমান। ঈমানদাররে ওয়াজ করতেছে। প্রশ্ন হলে ঈমান তো আনছি, এরপর আল্লাহ ঈমানদাররে এত ওয়াজ করে কেন? তার মানে নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো সমস্যা আছে। যেমন আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো। কেন বেঈমানরে ওয়াজ করছে না ঈমানদাররে করছে?
একটু আওয়াজ দিয়েন ইমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন হে ইমানদার, জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। বলুন বেঈমান রে কইছে না ইমানদার রে কইছে? ইমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কয় হে ইমানদাররা, তোমরা গুনাহ থেকে ফিরে আসো। বেঈমান রে কইছে না ইমানদার রে কইছে? সব জায়গা তাহলে ইমানদার রে তো ওয়াজ করে গেলে, কারণ বেঈমান তো সাইনবোর্ড ওয়ালা, এত প্রকাশ্যে ইসলাম বিরোধিতা করে, প্রকাশ্যে নাফরমানি করে। কিন্তু আমরার মধ্যে যে ইমানদার বেশ লইয়া বইছে, আমরার মধ্যে ইমানদার বেশ, কিন্তু ইমানদার নিজের দাবি করে যে আমি ইমানদার। দেখবেন এরপরও এত অপকর্ম করে যেগুলা বিধর্মীরাও করে না, আর এ ইসলামের লেভেল লাগায় যা করে। বাস্তব না বাস্তব? আল্লাহ এই কারণে ইমানদাররে বারবার সতর্ক করে, ইমানদার আমি আল্লাহরে ভয় কর। কেন? কারণ আপনি যে ইমানদার দাবি করে বসে রয়েছে, আমি আপনার ক্ষমতা নাই বেঈমান বলা, না ক্ষমতা আছে আমার? এখানে কেউ যদি হুজুর আমি ইমানদার, আমার ক্ষমতা নাই আপনার বেঈমান কোয়া। কেন নাই? কারণ আমার কাছে মিশিং নাই যে আপনার মাইপটা দেখুন আপনার ইমান আছে না নাই। যেমন আমার শরীরে জ্বর আছে হালকা, এখন একটু কমছে, নাফা খাওয়ার থার্মোমিটার যদি একটা বগলের নিচে হৎকান ঢুকায় রাখে, তো ঠান্ডা বাইর করে আমার কইব যে হুজুর জ্বর তো আপনার 102 অথবা 101 অথবা 100। এটার নাম হলো থার্মোমিটার, যে মিশিংটা এটা দিয়া বইলা রাইতে পারে জ্বর করতে না। কিন্তু আপনি যে ইমানদার দাবি করছেন, আপনার বগলের নিচে যদি আমি একটা ব্যান্দাও ঢুকাই অথবা মুগুর ঢুকাই, বাড়িবনি ইমানের ফহেন বাড়িতে। আর এই সুযোগটাই আমরা বাচ্চা নিছি, যেহেতু কোনো মিশিং নাই ইমান মাফা, তাই দেখবেন আমাদের সমাজের সুদকুরেরাও হয় আমি ইমানদার, ঘুষকুরেরাও হয় ইমানদার, এরে বেনামাজিও হয় ইমানদার, বেফর্দাওয়ালাও হয় ইমানদার, এরপরে জেনাকুরেও হয় ইমানদার, বদমাশ লম্পট চাঁদাবাজরাও হয় ইমানদার। কেন কয়? মাইপ্পা দেখার ক্ষমতা নাই, এই জন্য হে দাবি করে বই রইছে। হে প্রকাশ্যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, হে আর বুকের মাঝে 3টা তাবা দিয়ে হয় কি তুই ইমান শক্ত আছে। ইমান শক্ত আছে যদি হইতে তুই নামাজি পড়ো, তারপরে নামাজ না বলে ইমান আছে না? তুই তুই ফর্দা করস না, কি হয়েছে ইমান আছে? এই কথাটা বলার সাহস হয়েছে কেমনে? ওই যে মিশিং নেই, হ্যাঁ হ্যাঁ দাবি করতেছে, আর আপনারও ক্ষমতা নাই আর বেঈমান করবা। তাই আল্লাহ কয় আমার থার্মোমিটারে তোরা ধরা পড়স, আমি মাইপা দেখি তোদের ইমান নাই, তোরা ইমানের বেশ ধরে বসে রইছস। এই জন্য আল্লাহ কয় প্রত্যেকটা ইমানদার তুই দাবি করছ ইমান আছে, কিন্তু জানি না রাখ ইমানের পরীক্ষা আছে। বলেন ইমানের কি আছে? খালি দাবি করবেন আর আপনি নিজের অনেক কিছু মনে করতেছেন, পরীক্ষা আছে। পরীক্ষা ছাড়া হবে না, পরীক্ষা আছে। আল্লাহর কসম প্রত্যেকটা ইমানদার থেকে আল্লাহ পরীক্ষা নেবে, বিনা পরীক্ষায় আপনাকে আল্লাহ ছেড়ে দিবে না। প্রস্তুত থাকেন, পরীক্ষা আছে। মনে করছেন এইভাবে ভাউতাবাজি করে ইমানদার দাবি করতেছি, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, যেমনে মনে চায় এমনি চলতেছে। কেউ জিগাইলে হয় ইমান বলে আছে। আমি একদিন বাড়ির থেকে মসজিদে যাইতেছি, তো হঠাৎ করে দেখি একজনে খেতের লাইলো বইয়া ফসরাপ করতেছে। ফসরাপ যে করতেছে, আমি দূর থেকে হেরে ফলো করতেছি, তো দেখি কি তা করে মুইটা হে আলগো সুটটা আবার গেছে পানি টানি লইছে গিয়া গুইটা তো নাইছে আমার সামনে দিয়া। আমি জিগা কেউ জুমাত যেতেন না? খোনা জুমাত তো যাইতাম না, খেটটা রোয়াইতে। আমি গাম না বলে আশেকের আসো, মুইটা দি পানিও লইছে না, জুম্মা তো দি যান না, আমার লগে লাগে আশেকের আসল কইয়া। আমি কি তুই নি? আমি তো দেখলাম এখন খামটা কিতা করছেন, আবার আজকে জুম্মার দিন আপনি যান না, আবার রাস্তাত খারিয়া মিছিল করেন আমার বিরুদ্ধে, আপনি আশেকের আসো। এরকম দাবিওয়ালার অভাব আছে? আল্লাহ হয়তো দাবি করছ, পরীক্ষা আছে। এমন কোন নবী রাসূল নাই যাদেরকে আল্লাহ পরীক্ষা করে নাই। মানে আপনাদের কাছে প্রশ্ন, নবীর আর কি কোনো গুনাহ ছিল? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ মাসুম, তাদের কোনো গুনাহ নেই, আগেও নেই পিছেও নেই। অথচ মাসুম নবীদেরকেও আল্লাহ পরীক্ষা করবে।
এমন কোন নবী নাই যাদেরকে আল্লাহ পরীক্ষা করে নাই। তা নবীর আর গুনাহ নাই যদি পরীক্ষা করে, ভাই সাহেব আমনে আমার গুনাহ আসেনি, কথা কই না দি, ফিরের আসেনি, মুডা ফিরে, চিকন ফিরে, সব পীরের গুনাহ আছে, নবীদের গুনাহ নাই। এরপর আল্লাহ নবীদেরকে পরীক্ষা নিছে। আর তুমি আমি সারা পরীক্ষা সার হয়ে যাবো গা, এত সোজা। আদম নবী সর্বপ্রথম নবীর থেকে শুরু হয়েছে, আমাদের নবী পর্যন্ত পরীক্ষা দিছে। চিন্তা করেন বিষয়টা। আদম নবীর আল্লাহ বানাইছে, মাটি দিয়া বানাইছে, মাটি দিয়া বানাইছে, বানাই গিয়া ওই নূরের তৈরি ফেরেশতারে বলছে সেজদা দে, এরা সবাই সেজদা দিছে, দিয়া নূরের চেয়ে মাটির সম্মান আল্লাহ বাড়াইয়া দিছে। কারণ ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। সেজদা তো দিছে নূরের তৈরি ফেরেশতায়, মাটিরে, তো সম্মান বাড়লো কার? মাটির সম্মান দিছে বাড়াইয়া, সম্মান বাড়াইয়া দিল। আল্লাহ জান্নাতে আদমরে তাহার ব্যবস্থা করে দিল। আদমের যখন ভালো লাগে না তখন আল্লাহ হাওয়ারে বানাইলো, আম্মারে বানাইয়া দুজনে দিছে, তাক বললেন বিয়া শাদী আল্লাহ করাই দিছে। দুজন জান্নাতে খুব সুন্দর চলতেছে, ঘুরতেছে। আল্লাহ নিষেধ দিছে কিছু কিছু, নিষেধ মাইনা চলার জন্য। আপনারা এটা জানেন, ওই ফল খাওয়ার কথা নিষেধ করছে। ও এটা না করছে খাইতো, ওই যে সাথে একজন তাকে আমরা এই ইবলীস কিন্তু সেজদা দিছিল না। এর যুক্তি হইল আদম বানাইছে মাটি দিয়ে, আমারে বানাইছেন আগুন দিয়ে, আমি আগুনের তৈরি মাটিরে সেজদা দিমু করে। আল্লাহ গাঁটটা দইরা জান্নাতে বের করেছে, চিরতরে বাইর করেছে, যার কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে। তখন এর ভিতরে একটা রিস আছে না, আমার যে আদমের লেগে জান্নাতে বের করছে, এই আদম কেমন জান্নাতে তা হেইডো আমি দেখে দিব। এই জন্যই আমরার পিছনে এতটা লাগাইতে হয়, কথা বুঝছেন? আমরার পিছনে এই কারণে লাগাইতে হয়। এই শয়তান ইবলীস ও জান্নাতের বাইরে, যেমন ভ্যান্ডেলের বাইরে কিছু আছে, ঠিক জান্নাতের বাইরে খারে আরে খান দে, দরবেশের বেশ দিয়ে খান দে। বেডি মানুষ তো আর দিল বড় নরম। একদিন দেখে এক বেচারা দরবেশ বেশে খানতেছে, আম্মাজান জিগায় হাওয়া খান্দু কা, আমি এমনি খান্দি, তোমাদের দুঃখে দুঃখিত খান্দি, প্রতিপক্ষী ঈশ্বরের লক্ষ্য। বেডি মানুষ তো মনে মনটা তো নরম, বাহারে মুরব্বী মানুষ আমি কেড়ে খান দিয়ে, তোমায় গো খইও না, তোমরার বেতায় না আমি খান দিই, তোমরা গেলে আমি একলা আল্লাহ কি করো। ওই যে গাছটার ফল আল্লাহ না করছে, এটার একটা ষড়যন্ত্র আছে। বলে কি ষড়যন্ত্র? বলে এটা খাইলে চিরজীবনের জন্য জান্নাতে থাকতেই বার বাইরে নিয়ে যেতে, এর লিগে আল্লাহ তোমরা না করছে। খাইয়া লাইলে কিন্তু সারা জীবন থাকতে পারবে, আর না খাইলে অস্থায়ীভাবে গেল কিছুদিনের জন্য রাখছে, আত্মা একদিন দেবে তোমরা বাই করে দিছে। খান্দন মান্দন দিকে বেডি মানুষ তো খয়সাতে দেখি কিতা করো, এতে শরবত উরবত বানায় আনছে, আইনা কয় মা এটা খাও, তোমার জামাইরা উদ্দুর খাওয়াই। এই হাওয়ার ছেলেটা খাইছে, খাইয়া স্বামীরও বেচার আইছে, সারাদিন দৌড়াই উড়ে ওনারা খাওয়াই দিছে। এই খাইতে তো সে জান্নাতের পোশাক টোশাক সব খুলে ফিরে গেছে। অহন অবস্থা কিতা ধরছে বাথরুমে। জান্নাত কি বাথরুম আছে নি? ফসা গান্দা জান্নাত। আল্লাহ রে নিষেধ করছিলাম, এই ব্লিচার ফান্দ পড়ছস বাইরে। এই আম্মারে আর হাওয়া এই আব্বারে দুজনে জান্নাত থেকে আল্লাহ বের করে দিল। ফালাইলো কোথায়? দুনিয়াতে দুইজনে দুই জায়গায়। 350 বছর খানছে খালি আদম নবী, লজ্জায় শরমে আসমানের দিকে তাকাইছে অনবালা হয়ে। লজ্জা জানলাম আমি কি করলাম? একজন পয়গাম্বর খানতে 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 আল্লাহ এক সময় দোয়া কবুল করছে, আম্মাজান আর আব্বাজান একখানো করে দিছে। এই যে নবী হইয়াও আল্লাহ কিন্তু পরীক্ষা নিছে, নূহ পয়গাম্বরের কাছ থেকে পরীক্ষা নিছে। 950 বছর দাওয়াত দিছে, এরপরে আল্লাহ নূহ নবীরে পরীক্ষা পালাইল। এরপরে দেখেন হযরত ইউসুফ নবীর আল্লাহ পরীক্ষা পালাইছে, জেলখানায় জেল কাটছে, জুলেখার ষড়যন্ত্রের শিকার হইছে। পরীক্ষা ফেল করছে? কোন নবী ফেল করে না। আমাদের উচিত আমরা পরীক্ষা আসবে, ফেল করা যাবে না, কথা কয় না? জাকারিয়া নবী পরীক্ষা করছে, এমন পরীক্ষা যে জাকারিয়া নবীরে 2 ভাগ করে নিছে, করাত দিয়া 2 ভাগ করে 2 দিকে ফেলাই দিছে। এরপরে টু শব্দ করছে না, কারণ পরীক্ষা চলতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানাইছে। যত বাদশাই আছে কিতাবে স্পষ্ট লেখা, দুনিয়া শুরুর থেকে নিয়া কিয়ামত পর্যন্ত এত বড় বাদশাহী আগেও আল্লাহ কাউরে দেয় নাই, কিয়ামত পর্যন্ত এর আগেও কেউ দিবে না।
দেখেন সুবহানাল্লাহ আসেনি? এই সুলাইমান নবীর আল্লাহ এত বড় রাজত্ব দিছে, এই রাজত্ব দিয়েও পরীক্ষা করছে, আবার কেউ গরিব বানায়া পরীক্ষা করছে। আল্লাহ কিন্তু জায়গায় জায়গায় পরীক্ষা করবে। বলুন পরীক্ষা আছে না নাই? সুলাইমান নবী বউ আছিল 300 জন। দেখেন তো সুবহানাল্লাহ আছে। কিন্তু আপনার কাছে এটা আশ্চর্য লাগছে না? দেখেন চিন্তা করেন, একটার জায়গায় 2টা বিয়া যেখানে করতে পারেন না আপনারা, 300 বউ উনার পরে তো আপনারা দূরটা ফেলে নিতে পারিতেছেন না। বউ কজন? 300 বউ, 700 বান্দি আছিল সুলাইমান নবীর। উনার আল্লাহ এত বড় রাজত্ব দিছে, গোটা পৃথিবী আসমানের নিচে যত জায়গা সব জায়গার রাজত্ব সুলাইমান নবীর। এখন প্রশ্ন হইল 300 বউ লইয়া পুরা দেশ চালাইয়া 1 সেকেন্ডের লইয়া আল্লাহরে বলছে না। আর আমরা একটা মুদি মালের ব্যবসা করলে সময় নেই, সময় পাই না, এরকম লোক আসেনি? আল্লাহ বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون। মানব আর দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। এই গোলামি করতে গিয়া বান্দারে ইমানদারের পরিচয় দিবি তো ইমানের পরীক্ষা নিব। যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে চিরস্থায়ী জান্নাত দিব। জান্নাতে তো সোজা না, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই গো। দুনিয়া আল্লাহ আস্তিকরেও দেয় নাস্তিকরেও দেয়। দুনিয়া আল্লাহ যে কাউরি দেয়, আল্লাহ মানলেও দুনিয়া দেয়, আল্লাহ না মানলেও দুনিয়া দেয়। ডোনাল্ড ট্রাম্পে কি আল্লাহ মানে? ওই কথা কই না দি, ডোনাল্ড ট্রাম্পে কি আল্লাহরে মানে? কিন্তু আপনি আমার থেকে কম দিছে না বেশি দিছে? এই ডোনাল্ড ট্রাম্পরে আল্লাহ আমেরিকার প্রেসিডেন্ট বানায়া দিছে, আর আমরার যে দাদারে আল্লাহ বড় একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট বানায়া দিছে। দাদায় মানেনি, আল্লাহ মানে না। দুনিয়া আলেমরেও দেয়, জালেমরেও দেয়, আস্তিকরেও দেয়, নাস্তিকরেও দেয়। আল্লাহ মানলেও দেয়, আল্লাহ না মানলেও দেয়। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। যারা বলে হুজুর দুনিয়া পাওয়ার জন্য কি তসবিহ পড়তে হইব, জিকির করতে হইব, বলে না, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারে দেয়। দুনিয়ার কোনো মূল্য আমার মালিকের কাছে নেই। বলুন একটা গুরু যদি মারা যায়, এই গুরুটার প্রতি মালিকের আর কোনো আকর্ষণ থাকে? এটারে কি করে? ওই গাঙ্গের ভাড়া নিয়ে ফালায়, নদীর সাইডে ফালাইলে পরে কিসে খায়? এটারে শুকুনে খায়। অন তো শুকুন নাই, শুকুন আয়া না হন, মানুষ সত্যি শুকুন হয়ে গেছে। আগে শুকুন নাই তো ছোটবেলা দেখতাম। তো শুকুনে খায়, শিয়ালে খায়, বুড়ো কুত্তায় খায়। বলুন মালিকে কি কোনো বাধা দেয়? আওয়াজ দিয়েন, মালিকে বাধা দেয় কেন? দেয় না। কারণ 4 পয়সার কোনো মূল্য এই গরুটার প্রতি মালিকের নাই। তাই এটার এক সাইডে কুত্তায় খায়, শিয়ালে খায়, শুকুনে খায়, খাওয়ায় খায়, কোনো দাম নাই রে। এই জন্য মালিক বাধা দেয় না। আল্লাহ বলেন দুনিয়াটা আমার কাছে এরকম। এই দুনিয়া হলো একটা মরা গরুর মতো। নাস্তিকেও খায়, আস্তিকেও খায়, আল্লাহ মানলেও খায়, আল্লাহ না মানলে ওয়ালাও খায়। আমি বাধা দিই না, এটার কোনো মূল্য নাই। কিন্তু যেটার মূল্য আছে সেটা আমি বিনা শর্তে দিব না। জান্নাতের মূল্য আছে না নাই? জান্নাত কিন্তু বিনা শর্তে দিবে না। জান্নাত যদি পেতে হয় 1 নাম্বার শর্তটাই হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো ঈমান। ঈমান যদি আনো, 2 নাম্বার হলো নেকামল। নেকামল যদি করো, এই শর্ত ছাড়া আমি জান্নাত দিব না। আর ইমানদার দাবি করলে ইমানের পরীক্ষা নিব। এমন কোন নবী নাই যাদের কাছ থেকে পরীক্ষা নেই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি এমনে এমনে পায় নাই। পরীক্ষায় বারবার উত্তীর্ণ হওয়ার পরে আমার আল্লাহ উপাধি দিছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহান। পরীক্ষা দিছে রে ইব্রাহিম খলিলুল্লাহ, বারবার কঠিন থেকে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
ফার্স্ট ডিভিশনে ফাঁস হয়েছে। তাই আল্লাহ মায়া করে বলে খলিলুল্লাহ রে আমার বন্ধু। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পরীক্ষা দেওয়াইল, কোন নবী ফেল করে নাই, সবাই পাস করছে। আইয়ুব নবীর নাম শুনছেন? আইয়ুব নবী কিন্তু দেশের বাদশা ছিল। খালি শুনছেন অসুস্থ, এতটুকুই শুনছেন, উনি দেশের বাদশা ছিল, অনেকেই জানে না। আইয়ুব নবী দেশের বাদশা ছিল এবং ওনার অঢাল ধন সম্পত্তি ছিল। আল্লাহ ওনার এত বিশাল নিয়ামত দিছিল, তো উনি এত বড় রাজত্ব চালাইয়া আইয়ুব নবী আমার মালিকরে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। একদিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বলে, ফেরেশতারা তাকায়া দেখ, আমার আইয়ুবের দিকে তাকায়া দেখ, কত বড় রাজত্ব আইয়ুবরে দিলাম রে, আমার আইয়ুবরে কত বড় রাজত্ব দিলাম, সমস্ত রাজত্ব চালাইয়া আমার আইয়ুব আমারে ভুলে না। এই কথা আবার শুনছে ইবলিস। কে শুনছে? আল্লাহ যে ফেরেশতা আল্লাহ এই কথা কয়, ইবলিসে শুনছে। ইবলিসে আল্লাহ কিছু ক্ষমতা দিছে মারাত্মক, এ সব জায়গায় দূরে, এও অনেক দূরে যায়, এ সব কথা শুনতেও পায়, এর আল্লাহ ক্ষমতা দিছে। এ যখন শুনছে যে আইয়ুব নবীর প্রতি আল্লাহ নজর দিছে, আইয়ুব নবীর ইয়েতে আল্লাহ খুশি, হে মাঝখান দিয়ে বামার ঢুকাই দিছে। ঢুকায় আল্লাহ ইতা দেখছি, বেশি সুখে থাকলে এমনই আপনার নাম লো, দুঃখে ভরে দেখুক না, আপনার নাম লইতো না। আল্লাহ কয় তুই যারা জানোস না এটা কইস না, গিরিঙ্গি বাজ কয় আপনি দেখুন বাদশাহী দিছেন তো অনেক কিছু পাইছে, সুখে আছে তো এর লেগে না আপনারা বলে না, দুঃখে পড়লে কোন দিন বলে যেত। আল্লাহ কয় না, আমার আইয়ুব এমন না, কতলে আমার একটু পরীক্ষা করার সুযোগ দেন, খাবারটা দেন আমার। আল্লাহ কয় দিলাম, ইত্তো মেরে লিছে শয়তান নাই, কতলে আমিও লামি মারো দেখি কাটা টিকে। আইয়ুব নবীর আল্লাহ অনেক কঠাল সম্পত্তি দিয়েছে, এই শয়তান না করছে কি তা, উনার বিশাল উটের ফাল আছিল, হাজার হাজার উট আছে। এই শয়তান না কিতা করছে, উটের ফালের মধ্যে আগুন লাগায় সব মেরে গেছে, সব উট একসাথে মেরে যায়। উটের দায়িত্বে যে ছিল দৌড়ায় গেছে আইয়ুব নবীর কাছে গিয়া, হুজুর কেমনে কইতাম, কান্নাকাটি শুরু করছে, খান্দোস্তা দুর্ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে হঠাৎ করে একটা বাতাসের সাথে আগুন আইসা সমস্ত উটকে মেরে ফেলাইছে। আইয়ুব নবী কয় আল্লাহ দিছে আল্লাহ নিছে, এখানে অভিযোগের কিছু। সুবহানাল্লাহ। শয়তানের মাথার মধ্যে পড়ছে বাড়িতে, ঘটনাটা কি? উনি তো একটুকু বেজার হইল না। শয়তান না এবার করছে কি, ওনার বিশাল বকরির ফাল আছে, এই বকরির ফাল সব মেরে নিছে। বকরির দায়িত্বে যারা ছিল দৌড়াইয়া গেছে আইয়ুব নবীর কাছে, হুজুর কেমনে বলি, সব ধ্বংস হয়ে গেছে, সমস্ত বকরির পাল একসাথে মারা গেছে। আইয়ুব নবী কয় আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিছে, আমি আইয়ুবের কোনো অভিযোগ নাই। শয়তানের মাথা আরো গরম হয়েছে, সান্দি ফুরা গরম। এখানেও আইয়ুব নবীরে দুর্বল করতে পারলাম। এবার আইয়ুব নবীরে দুর্বল করার জন্য সে করলো কি, কৃষি আছে যারা কৃষি করে, জমি করে, সমস্ত জমি ক্ষেতের মধ্যে এমন কিছু করছে যা সমস্ত জমি একসাথে ধ্বংস হয়েছে। এখন দেশের সমস্ত শ্রমিকরা দৌড়াইয়া আসছে বাদশার কাছে, বাদশাহ আমরা তো না খেয়ে মরতে হবে, দেশে দুর্ভিক্ষ শুরু হবে, সমস্ত জমির ফসল ধ্বংস হয়ে গেছে মুহূর্তের ভিতরে, কি হয়ে গেল, আমরা কি খাবো, কেমনে চলবো? আইয়ুব নবী কয় আল্লাহর দিছে আল্লাহ নিছে, তোমরা টেনশন কইরো না, পান্টের রিজার্ভ আছে, সে রিজার্ভ আছে, আরো 6 মাস খেতে পারবে। সুবহানাল্লাহ। শয়তান না হুনছে রিজার্ভ যে আছে, আচ্ছা দৌড়াইয়া গেছে, রিজার্ভ পান্টের যত ফসল আছিল সব আগুন দিয়ে জ্বালাই গেছে। দেশের মানুষ পাগল পাগল হইয়া আসছে, হুজুর রিজার্ভ পান্টে যত ফসল রাখছিলেন সব পুরায়া ছাই হয়ে গেছে। আইয়ুব নবী কয় আমার মালিক আমার উপরে পরীক্ষা দিছে, আমারে পরীক্ষা দিছে, ধৈর্য ধারণ করলেন। দেশের মানুষ দুর্ভিক্ষে পড়ে গেল। এরপর আইয়ুব নবীরে শয়তান দুর্বল করতে পারে না। এবার ধন সম্পদ সব তো শেষ করলো, আইয়ুব নবীরে দুর্বল করতে পারে না। এই শয়তান নাই করছে কি,
আইয়ুব নবীর 7টা ছেলে ছিল, এক জায়গায় বসে এরা পড়তেছে। এই শয়তানটা দেওয়াল ফালাইয়া 7 জনটা জাগাত মেরে নিছে। আমার যুবক ভাইরা, সন্তানের মায়া কিন্তু সবার ভিতরে আছে। একটা সন্তান নয়, একসাথে 7টা সন্তান যদি আপনার মারা যায় দুর্ঘটনায়, আপনার অবস্থা কি হবে? আইয়ুব নবী বুঝতে পারছে আমার মালিক আমার উপরে পরীক্ষা দিছে রে, আমার ধৈর্য ধারণ করা ছাড়া উপায় নাই। বলছে আমার মালিক মাল দিছে, ধন সম্পদ দিছে, আওলাদ দিছে, মালিক দিছে, মালিক নিছে, আমার কোনো অভিযোগ নাই। শয়তান সেখানেও ব্যর্থ। শয়তানের মাথা গরম হয়ে গেছে, এখন কি করা যায়, সব তো শেষ। কিন্তু আইয়ুব নবী তো একটা বারের জন্য মন খারাপ করলো না। এখন শয়তান নাকি তা এমনি হইতো না, এখন ওনার শরীরের উপরে কোনো ধরনের একটা প্রভাব ফেলাইতে, ওনার একটা বাতাস ছেড়ে দিছে শরীর, আর এর থেকে ওনার শরীরটা ফুলাল হয়েছে, এগুলো বিষ ব্যথা শুরু হয়েছে। এক পর্যায়ে শরীরের মধ্যে আপনার এমন কিছু হয়েছে যেগুলোর ব্যথায় শরীর ফুল্লা গেছে। স্ত্রীরাও দেখছে যে স্বামীর ফিটনেসের অবস্থা খুব খারাপ, বিয়া করছিল 3টা, 2 বউ এই অবস্থা দিকে গেছে। কথা বুঝতেছে? 2 বউ স্বামীর এই হালত দীক্ষা, এরা তাই ছিল বাদশা দীক্ষা। বাদশার তো সব শেষ, শেষ পর্যন্ত বডিও শেষ। এমন রোগ হয়েছে, এই রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব না। 2 স্ত্রী গেছে, রয়েছে একজন, ওনার নাম রহিমা। এই যে সব সিনে ঘটনাও জানে, রহিমা রয়েছে। আইয়ুব নবী বলেন, রহিমা 2 জন স্ত্রী চলে গেল, তুমি কেন রইলা? চলে যাও রহিমা, তুমিও চলে যাও। রহিমা বলে, প্রাণের স্বামী হে, সুখের সময় আপনার পাশে ছিলাম, দুঃখের সময় বুঝি আমি চলে যাব? এটা তো হতে পারে না। দুঃখের সময়টা আপনার সঙ্গে ভাগাভাগি করে নিব, এই সময় আপনাকে আমি ছেড়ে চলে গেলে আমার মালিক আমার প্রতি বেজার হবে। বাকি জীবনটা আপনার খেদমত করব, আপনার খেদমত করে কাটায়া দিব। সবাই চলে গেল, রহিমা গেল না। এখানে একটা কারণ আছে, রহিমার পরিচয় অনেকেই জানে না। রহিমার পরিচয় কিন্তু সাধারণ না। এই রহিমা এমন একজন মহিলা, তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের মেয়ে, নাতনি। ইউসুফ নবী ওই যে বংশ কারিম ইবনে কারিম, এজন্য আমরা গ্রাম্য একটা ভাষা আছে, জাতের মেয়ে খালো বাবা, নদীর বাণী। হ্যাঁ, কেন কয় বংশীয় একটা প্রভাব আছে। নিম্ন শ্রেণীর হইলে এটার আচার ব্যবহারই বোঝা যায় যে এটা নিম্ন শ্রেণী, দেখেন। আর যখন দেখবেন বংশটা ভালো, আচার ব্যবহারও তার ভালো হয়, কারণ পারিবারিক শিক্ষা পাইছে, এজন্য স্বামীর সাথে এতটা খারাপ ব্যবহার করে না। স্বামীর অবস্থা বুঝা কথা হয়। আর কিছু মহিলার আছে মাশাআল্লাহ, আপনি কি যুদ্ধ করে আইছেন না কি করে আইছেন এটা হের চিন্তার বিষয় না, গড়াইলে হেড ট্যাপ চালায় দেয়, বড়র করতে করতে আপনার পুরা গরম করে লেগে বেড়াইতে। আরা দিন করে পরিশ্রম, কি কষ্টটা করে মাথার গাম ফালাই আয় ঘর, একটু শান্তির লেগে তুই একটা মুস্কি হাসি দিবি, তুই এক গ্লাস পানি নিয়ে দিবি, তুই একটা গামছা দিবি, বাতাস করবি, তেনে তোর প্রতি মায়া দুই আইতো আইলি শুরু করে দে। দুনিয়ার যত বিচার এটা জমায়েত আর গলার ভিতরে তো রাখতে পারে না, তো অটোমেটিক বাড়ি জায়গা কইতে যায় বেড়াই না, মারাত্মক আটকা শুরু করে দেয়। যখন ধুরুমদার শুরু করে তখন গিয়া শুরু এদের খাসলতের কারণে। আমরা ছোটবেলা গ্রামগঞ্জে থাকছি, তো পাশের বাড়িগুলা এরকম দেখতাম, হারাটা দিন একটা মহিলা কড়র বেড়া তাই কাজ করতে দিন মজুর আইয়ে মনে করে আধা ঘন্টা আগে সক্কা সার খেলতো, দুরুম দারুম খালি সক্কা সাইরের আওয়াজ শোনা যায়। আমরা বুঝতাম যে আয়াত নাজিল হইতেছে। আর হেতেরও এমন অভ্যাস, প্রতিদিন এই সক্কা সাইড দিয়ে চলে, এটা কোনো ব্যাপার হয় না। হের কড়র টিকি আছে, ইটা ক্যাসেট আর বন্ধ হয় না। যেন উচিত বিবি রহিমার থেকে অনেক মহিলাদের শিক্ষা গ্রহণ করা। আমাদের এই আশেপাশে যদি মহিলারা থেকে থাকে, আবার যদি এদের কানে যায়
আমি বলবো বিবি রহিমার থেকে মহিলাদের অনেক কিছু শিখার আছে।